নমস্কার। এখন বর্তমানে আপনারা যারা অন্নপূর্ণা যোজনার টাকা এখনও পর্যন্ত পাননি, আপনারা কিভাবে ক্লেমটা করলে আপনারা সবার আগে টাকাটা পাবেন, চলুন তাহলে এখন আমি সেটাই দেখিয়ে দিচ্ছি আপনাদের। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আপনারা আপনাদের ফোনে গুগলটা খুলে নেবেন এবং গুগলে এসে সার্চ করবেন অন্নপূর্ণা ভাণ্ডার। দিলে প্রথমে আপনাদের কাছে এই সাইটটা চলে আসবে সোশ্যাল সিকিউরিটি বলে, তো আপনারা এখানে ক্লিক করবেন। এবার আপনারা একটু নিচের দিকে স্ক্রল করে অ্যাক্সেস সিটিজেন পোর্টালে ক্লিক করবেন। দিয়ে এখানে আপনারা আপনাদের আইডিটা লগ ইন করে নেবেন। আপনাদের সামনে এমনটা ইন্টারফেস আসবে। আপনারা এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন। দিয়ে এখানে মোবাইল নম্বরটা দিয়ে এই ক্যাপচাটা দেখে এখানে বসিয়ে দিবেন। দিয়ে এখানে রিকোয়েস্ট ওটিপিতে ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। আপনারা এখানে ওটিপিটা দিয়ে দিবেন। দিয়ে এখানে ভেরিফাই অ্যান্ড কন্টিনিউ ক্লিক করবেন। দিলে আপনাদের সামনে এমনটা ইন্টারফেস চলে আসবে। এখানে দেখুন দেখাচ্ছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশান সাবমিটেড এবং দেখুন এদিকে দেখাচ্ছে ওয়েলকাম ব্যাক। দিয়ে আপনারা যারা আবেদনটা করেছেন ওনাদের হেড অফ দ্য ফ্যামিলির নামটা এখানে দেখাচ্ছে। এবারে দেখুন নিচের দিকে স্ক্রল করলে এটা হচ্ছে অ্যাপ্লিকেশান আইডি এবং এখানে আবারও হেড অফ দ্য ফ্যামিলির নাম এবং এখানে যিনি বেনিফিশিয়ারি ওনার নাম দেখাচ্ছে এবং এখানে দেখুন কি দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান। তো আপনাদের এখানে যাদের অ্যাপ্রুভ বলে দেখাবে আপনারা টাকা পেয়ে গেছেন, অন্যথায় কিছুদিনের ভেতরে আপনারা টাকাটা পেয়ে যাবেন। কিন্তু আপনাদের এখানে যাদের দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান, তো আপনারা পাবেন। আপনাদেরটা পেন্ডিংয়ে পড়ে আছে, খুব তাড়াতাড়ি আপনাদেরটাও অ্যাপ্রুভ হবে। তো আপনাদের যাদের ফর ফার্দার ভেরিফিকেশান আছে আপনারা কিছু করবেন না, অর্থাৎ আপনাদের কোনো দরখাস্ত জানানোর দরকার নেই। দেখুন এখানে যে লেখা আছে অবজেকশন অ্যান্ড ক্লেম, আপনারা এখানে ক্লিক করবেন। আপনাদের যাদের অ্যাপ্রুভ এবং এই ফর ফার্দার ভেরিফিকেশান বাদ দিয়ে আপনাদের যাদের যেটা দেখাবে, কারোর যদি দেখায় যে রিজেক্ট অথবা অন্য কিছু, বা ধরুন ওখানে রুম রিলেটেড কিছু দেখাচ্ছে বা ইনকাম ট্যাক্স রিলেটেড যদি কিছু দেখায়, তো আপনারা কি করবেন, আপনারা এই অবজেকশন অ্যান্ড ক্লেমে ক্লিক করবেন। তারপরে আপনারা এখানে যে লেখা আছে ক্লেম বাই অ্যাপ্লিক্যান্ট, এখানটায় আপনারা ক্লিক করবেন। দিয়ে একটু নিচের দিকে আসবেন। দিলে এখানে আপনাদের অ্যাপ্লিকেশান আইডি এবং এখানে আপনাদের অ্যাড্রেসটা শো করাবে এবং দেখুন এনারা হচ্ছে ফ্যামিলি মেম্বার। তো দেখুন এখানে গ্রিন কালারের টিক চিহ্ন দেখাচ্ছে, অর্থাৎ ইনি বেনিফিশিয়ারি অথবা এনার পাওয়ার যোগ্য, তাই এনার নামের পাশে এমনটা দেখাচ্ছে সবুজ টিক চিহ্ন। যেহেতু মহিলা দরকার এবং বয়সের ক্রাইটেরিয়া আছে আরও যাবতীয় কিছু, তো তাই এমনটা এখানে দেখাচ্ছে। আপনারা এখান থেকে তার নামটা সিলেক্ট করে নেবেন যার আপনারা কিছু তথ্য আরও ভুল দিয়েছেন বা আপনারা মনে করছেন যার কারণে আপনারা এখনও টাকাটা পাননি। তো এবার এখানে দুটো অপশান আছে। প্রথমটা হচ্ছে আপনাদের তরফ থেকে কিছু তথ্য ভুল দেওয়া আছে এবং দ্বিতীয়টা হচ্ছে আধিকারিকরা আপনাদের তথ্য ঠিক করে দেখেনি বা রিজেক্ট করেছে। তো ধরুন আপনাদের যাদের কারোর নাম ভুল হয়েছে কিংবা কারোর বাড়িতে 3 কামরা বাড়ি আছে উনি 4 কামরা বা 5 কামরা দেখিয়ে দিয়েছেন, কিংবা কেউ কিছু ভুল করেছেন, যেমন ধরুন ইনকাম ট্যাক্স দেন না তাও দিয়ে দিয়েছেন যে হ্যাঁ ইনকাম ট্যাক্স দিই। তো এই ধরনের ভুল যাদের যাদের আছে, তো আপনারা এখানে প্রথম অপশানটা ক্লিক করবেন এবং এখানে লিখে দেবেন আপনাদের অসুবিধাটা কী। এটা নয় যে আমি গরিব, খেতে পাই না বা খুব অবস্থা খারাপ বা আমার বাড়িতে কেউ নেই, এমন ধরনের লিখলে তারা কিছুই করবে না। তো আপনারা এমন ভুল করবেন না কোনোভাবেই। আপনার এখানে যেটা প্রবলেম হয়েছে, অর্থাৎ যেটা এখানে অ্যাপ্লিকেশনে দেখাবে সেটাই আপনারা এখানে মূল কারণটা লিখবেন। আমি প্রথমেই বললাম যাদের অ্যাপ্রুভ এবং যাদের এখানে দেখাচ্ছে ফর ফার্দার ভেরিফিকেশান আপনারা কিছুই করবেন না। যাদের এর পরেরগুলো দেখাবে, যেমন কারোর রুম রিলেটেড বা কারোর ইনকাম ট্যাক্স বা কারো যদি ক্যান্সেল দেখায়, তো আপনারা তখন সেই ক্ষেত্রে প্রথম অপশানটা এখান থেকে সিলেক্ট করবেন এবং আপনাদের যাদের যেই ভুলটা হয় সেখানে লিখবেন যে আমার নাম এই কিন্তু আমি এখানে ভুলে এইটা লিখে দিয়েছি, কিংবা আমি ইনকাম ট্যাক্স দিই না কিন্তু ভুলে সেটা লিখে দিয়েছি। এমন ধরনের আপনারা এখানে বাংলাতেও লিখতে পারেন। আপনারা আপনাদের ফোনের বাংলা কিবোর্ডটা যে থাকে ওইটা বাংলা কিবোর্ডটা খুলবেন এবং এখানে আপনার কেউ যদি লিখতেও না পারেন আপনারা এখানে করে এই ভয়েস অপশানে ক্লিক করে আপনারা পুরোটা বলে দিতে পারেন, দিলেই হবে। তো আপনাদের কোনো রকম কিছু অসুবিধা নেই যে আপনারা লিখতে পারবেন না অথবা আপনারা
ইংরেজিতে একদম লিখতে হবে এমনটা কিছু না, এখানে আপনারা বাংলাতেও লিখতে পারেন। এবং আপনারা চাইলে এখান থেকে ছবিও আপলোড করতে পারেন, আপনাদের ঘরের মানে রুম কটা আছে, কিংবা আপনাদের আধার কার্ড, ভোটার কার্ড, রেশন কার্ড বা এসআইআরের যে লিস্ট ছিল বা ভোটার স্লিপ, আপনারা এই সকল কিছু এখানে আপলোড করতে পারেন। দিয়ে আপনারা এখানে সাবমিট ক্লেমে ক্লিক করতে পারেন। দিলে আপনাদের অ্যাপ্লিকেশানটা তারা খতিয়ে দেখবে এবং আপনাদেরটা খুব তাড়াতাড়ি ছেড়ে দিবে। এবারে 2 নম্বরটা আপনারা তারা সিলেক্ট করবেন যাদের নিজেদের তরফ থেকে সব ঠিক আছে, কিন্তু তা সত্ত্বেও অফিসাররা কোনো ভুলভ্রান্তি করেছে এমন ধরনের, সেটাও আপনারা দেখবেন যে আপনাদের স্ট্যাটাসে কি দেখাচ্ছে। তো ওই হিসাবেই আপনারা এখানে লিখবেন যে আমাদের সব কিছু ঠিক থাকা সত্ত্বেও আমাদেরকে টাকা দেওয়া হয়নি। দিয়ে আপনারা বলবেন যে আমার রেশন কার্ড, আধার কার্ড, ভোটার কার্ড, এসআইআরের লিস্ট সব কিছুই আছে, কিংবা আমি ভারতের নাগরিক, কিংবা আমার পাওয়ার সকল যোগ্যতাই আছে কিন্তু তাও আমাকে দেওয়া হচ্ছে না, এমন ধরনের। তারপরে এমনভাবে আপনারা করে এখান থেকে আপনাদের ট্র্যাকও করতে পারেন ক্লেমটা, যে আপনাদের ক্লেমটা কতদূর কী হলো আপনারা এখান থেকে সেটা দেখতেও পারেন। তো আপনারা এমনভাবে খুব সহজেই করতে পারেন। এবারে কথা হচ্ছে যে যাদের এখানে ব্যাংকের প্রবলেম যদি দেখায় আপনারা কি করবেন। আপনারা তাহলে আপনাদের ব্যাংকে যাবেন এবং ওখানে KYC আরও করতে হতে পারে, তো সেগুলো আরও করে দিবেন, দিলেই আপনাদের ব্যাংকের সমস্যাটা মিটে যাবে। অনেকেরই এখানে ব্যাংকের প্রবলেমও দেখাচ্ছে, বা যারা এখনও পর্যন্ত ডিবিটি লিঙ্ক করেননি আপনারা ডিবিটি লিঙ্কটা করুন এবং তারপরে আপনাদের টাকাটা ঢুকবে। এবং এখন বর্তমানে অনেকেরই মেসেজ আরও আসছে না, তো আপনারা মাঝে মাঝে ব্যাংকে আরও চেক করতে থাকবেন যে আপনাদের টাকাটা আসলো কি না। আপনারা যারা যারা অনলাইনে অ্যাপ্লিকেশানটা করেছিলেন, তো আপনারা আপনাদের ওই অ্যাপ্লিকেশান ফর্মটা একবার চেক করবেন, সকল কিছু খুঁটিয়ে একবার ভালো করে দেখে নেবেন যে আপনাদের কোথায় কোথায় ভুল যদি হয়ে থাকে, তো সেইগুলো আপনারা এখানে ওই রিমার্কস অপশানে গিয়ে লিখে দিবেন। বাংলাতে লিখলেও হবে, কোনো অসুবিধা নেই। অনেক সময় কি হয়, আপনারা ঠিক বলছেন, কম্পিউটার দোকানি যে করছে সে ভুলে হয়তো নাকে হ্যাঁ করে দিয়েছে, তো এমন ধরনের আর কি। তো যাদের এমনভাবে ফার্দার ভেরিফিকেশান দেখাচ্ছে আপনারা কিছু করার দরকার নেই, আপনাদের খুবই তাড়াতাড়ি আপনাদেরটা অ্যাপ্রুভ হতে চলেছে। আর আপনারা যারা অফলাইনে ফিল আপ করেছিলেন, আপনাদের কাছে তো কোনো ডকুমেন্ট নেই যেটা দিয়ে আপনারা চেক করবেন যে আপনাদের কোথায় কি ভুল আরও হয়েছে নাকি, তো আপনাদের সেটা কিছু করার নেই। আশা করি আপনারা সকল কিছু বুঝতে পেরেছেন। তাও যদি আপনাদের কোথায় কিছু বুঝতে অসুবিধা হয় সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। এবং আপনারা কারা টাকা পেয়েছেন বা আপনাদের কাজের স্ট্যাটাসে কী লেখা দেখাচ্ছে, বা আপনাদের যদি কোথায় কিছু সমস্যা হয় সেটা আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন, আমি আপনাদের কমেন্টের অবশ্যই উত্তর দিয়ে দিব। এবং ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং আপনারা যারা ফেসবুক থেকে ভিডিওটা দেখছেন পেজটাকে ফলো এবং লাইক করতে ভুলবেন না।